2024 সালে 153 জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছে। নতুন করে চুক্তির ভিত্তিতে আরও 100 জন নার্স নিয়োগ করার জন্য অর্থ দপ্তর থেকে অনুমতি পাওয়া গেছে। এছাড়াও 332 জন নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আন্তর্জাতিক নার্স দিবস রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একজন শিশুর জন্ম হলে প্রথম তার স্থান হয় নার্সের কোলে। তাই নার্সদের ভাবতে হবে তারা কোন জায়গায় কাজ করে। সেবার মনোভাব নিয়ে কাজ করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। আগামী দিনে হাসপাতালগুলিতে আরো বেশি করে নার্স নিয়োগ করার বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে সরকারের। 2023-24 সালে আগরতলা সরকারি নার্সিং কলেজ চালু করা হয়েছে। রাজ্যের ছেলে মেয়েদের যেন বাইরে যেতে না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করছে। বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানগুলিতে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আপনারা সবাই জানেন এর মধ্যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট 2023-24 আমরা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে উন্নতি করেছি এবং এখানে তাছাড়া 2023-24 অর্থ বছরে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং এখানে তো 50 বিশিষ্ট আছে আসন সংখ্যা। বিএসসি নার্সিং আগে একটা সিট আসতো আমাদের সময় এবং চান্স পাওয়ার তো সুযোগ ছিল না, মানে একজন কেউ পেয়েছে বিশেষ বিরাট ব্যাপার। আর আজকে আমাদের এখানে বিডিএসসি হোক, নার্স বিএসসি নার্সিং এ হোক, এমবিবিএসসি হোক, পিজিসিটি হোক, সব দিকে কিন্তু এখানে ব্যবস্থাপনা হয়েছে। হাসপাতালগুলিতে রোগীর অনুপাতে যেন নার্স থাকে তার চিন্তা ভাবনা করছে সরকার। রোগীদের অধিকার ও আস্থার একটা বিষয় থাকে, সেই বিষয়টি নির্ভর করে নার্সদের উপর। মুখ্যমন্ত্রী এদিন নার্সদের আরো বেশি করে মানব সেবায় নিয়োজিত করার আহ্বান জানান। তিনি আরো বলেন, নিজেদের কাজের মাধ্যমে নিজেদের সম্মান আদায় করতে হবে। আজকের দিনে আমাদের প্লেজ দিতে হবে যে আমরা মানুষের জন্য আমরা এবং মানুষের জন্য কাজ করতে হবে এবং এইরকম একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন, যে প্ল্যাটফর্ম একমাত্র সম্ভব হয়েছে। এটা এরকম ভাবলে চলবে না যে আমি আমার পরিশ্রমের কারণে আমি সুযোগটা পেয়েছি, সেটা পেয়েছেন, কিন্তু সবকিছু ডিফাইন্ড আছে যে আপনি এই যে প্ল্যাটফর্ম নার্সিং সেবা যে বিষয় সেখানে কিন্তু আপনাকে উপরওয়ালাই কিন্তু আপনাকে ফিট করেছে। কাজে এই সুযোগটা যখন এসছে 2024 সালে 153 জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছে। নতুন করে চুক্তির ভিত্তিতে আরো 100 জন নার্স নিয়োগ করার জন্য অর্থ দপ্তর থেকে অনুমতি পাওয়া গেছে। এছাড়াও 332 জন নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যে সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরো 6টি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ত্রিপুরা রাজ্যে চালু রয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের জন্য নতুন করে বহিরাজ্য থেকে বিনিয়োগকারীরা আসছে বর্তমানে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যে মেডিকেল হাব হতে যাচ্ছে। সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরো 6টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে। আরো অনেকে আসছে বাইরের থেকে, প্রচুর মানুষ এখন, বিশেষ করে ইনভেস্টররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসের, তারা অনেক জায়গা থেকে এখন আসছে। আমরা সেগুলো আমরা দেখছি। তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা আমরা মেডিকেল হাব করার তৈরি করছি এবং সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এদিন বেশ কয়েকজন নার্সিং অফিসারকে ভালো কাজের জন্য সম্মান জানানো হয়। রিপোর্ট নিউজ টুডে।